আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো কালকে রাত কইরা এই যে আনাসের গাড়ি নিয়ে আইছি, এটার জন্যই কালকে সারাদিন খালি করছে। তো যে বাড়িতে দেখছে গাড়ি ওইটা হলো ঘোড়া ছিল, তো ওইটাই আর কি কিনতে গেছিলাম, কিন্তু যাই ঘোড়ারটা পাই নাই। এই জন্য এই যে মোটর সাইকেলেরটা নিয়ে আইছি। এটা হলো মোটর সাইকেলের মতো। এটা কি? এটা মোটর সাইকেল না, এটা ঘোড়া। দেখি একটু নামো, দেখি একটু নামো, একটু দেখাই এটা একটু কিরকম। কিনা নিয়ে আইলাম, এরকম করে চলে। এটার জন্য কান্নাকাটি খালি যাইবো। তো পরে সকালবেলা ঘুম থেকে উঠাই তো ঘুমাইছিল, তো না দেখে তো ঘুমাইছিল, খালি বাজারে দেখছিল, তারপরে আর দেখে নাই। তো ওর আবার মনে আছে সকালে ঘুম থেকে উঠাই কইতেছে আমার ঘোড়া কই, আমার ঘোড়া ঘোড়া ওই যে বালিয়ার দেখে বালিয়া তাই না। ঠিক আছে, এই যে বসো, এই যে বসো, এখন বসো বসো, এখানে বসো বসো বসো, কেন বাদ কেন। তো যাই হোক, সকালে আমরা আমাদের কাজটা শেষ করে এই জায়গায় রোদ্রে বইছি। এই জায়গায় আবার রোদ লাগে, ভালো লাগে শীতের মধ্যে। ঠিক আছে। তো এই জায়গায় বসে বসে আনাজে খাওয়াইতেছে, আর আনাজ বসে বসে খেলতেছে। তাই কইলাম যে কালকে কিনা নিয়ে আসলাম, তাহলে আপনাকে একটু দেখাই যে কিরকম জিনিসটা কিনে আনলাম। কারণ কালকে তো বাজারে যে কিনছি প্যাকেট করা ছিল, প্যাকেট বলতে কাগজ বান্ধা ছিল, ওইরকম ভাবে দেখানো যায় নাই। আনাজ তুমি খুশি? খুশি না তুমি? খুশি? এনার যাইতে হইব না না? আবার এটারে কি জানি কয়, পিক আপ না? পিক আপও ধরে না? পিক আপ কেন, এটার কি কয়? খুশি হয়েছে তুমি? তো আজকে তো শুক্রবার, আজকে আবার আমাদের কাজ আসে নাই, আজকে কাজ বন্ধ, হয়তো আবার কালকে আসবো। তো কালকে হচ্ছে গতকাল আর কি 3টা কলম ডালাই দিয়ে রেখে গেছে, আবার হয়তো কালকে ওই যে বিলাই কই যায়, বিলাই কই দিতেছে, আজকে আবার উমরের দাওয়াত আছে না? উমর আজকে হলো উমরের দাওয়াত আছে, উমর দাওয়াতে যাবো আজকে। তুমিও যাবে? হ্যাঁ, কি নিছে? ওটা কাজের জিনিস। তো শীতের দিনে এরকম এই জায়গায় রোদের জায়গায় বসে বসে রোদ পোহাইতে ভালোই লাগে। সকালবেলায় আজকে আবার কুয়াশা পড়ে নাই বেশি, সকালে উঠাই দিকতে যখন পানি দিছি তখন কুয়াশা ছিল, কিন্তু বাতাস আছিল এখনো, যেমন একটু বাতাস। তারপর পানি টানি দিয়ে মুরগিরে খাবার দিয়ে আমরাও খাইয়া দেয়া, তারপর আইছি এই জায়গায় খাইতে। খাইতে বলতে আনাজে খাওয়াইতে। আনাস আহ আহ, তোমার তো সারাদিনই প্রত্যেক দিনই ভূমিকম্প হয়, প্রত্যেক দিনই খালি। আজকে আজকে জানো ভূমিকম্প হয়েছে। কোনে ভূমিকম্প হয়েছে? মাঠে। তুমি গেছিলে মাঠে? কোন মাঠে গেছিলে? সকালে আলু ভর্তা ভাত বানাইছে, আলু ভর্তা দিছিল, তারপরে বেগুন ভর্তা, টমেটো ভর্তা। সকাল সকাল শীতের দিনে ভর্তা ভাত ভালোই লাগে। দেখি বন্দুক, দেখি দেখি বন্দুক কেমনে গুলি করে। এদিকে আসো, ভাত নিয়ে যাও। বকটা মারা, ওই জন্য বক বইছে। বক মারা। আচ্ছা, আমরা নিশানা করি, নিশানা। দেখি কেমনে বক মারে। নিশানা করো, নিশানা। ওই যে ওইদিকে মারো মারো, ওই যে বক, ওই যে ওই যে ওই ওই যে বক, ওই যে ওই গুলি করো। আবার চোখও টিপ দেয়, চোখ এমনি করে না। আমি বসি এটাই, আমি বসতে পারব না, এই যে বসি।
ভালো তো লাগে রে এটাই তো পোলা মানে খেলে হ্যাঁ গায়েব করে দিব গায়েব করে দিব ও গায়েব আবার করে কি দিব তাই আজকে শুক্রবার গোসল করতে হয় তো আনাসের খাওয়া দাওয়া শেষ ওই পাশ থেকে এসে পড়ছি দুপুরে আবার রান্না বান্না করবো তো আদা রসুন বাটা শেষ হয়ে গেছে এই জন্য একটু আদা রসুন ছুইলা নিতেছি বাইটা নিমু কি নামাজ যাই করবো না যে পুজো পুজো গরম পানি নিতেছে না নাই গোসল করে বাতাসা দিব বাতাসা দিব খুশি বাতাসা দিব নামাজে কি দিব নামাজে কি দেয় আবার নামাজে কি দিব সেই লোকে নামাজে দেবে না তুমি আমি করে দিব আমি গোসল করে দিব কলে তুই যে বাইরে করবান নানার সাথে তুমি করো কেন নানার সাথে আমার সাথে করবা একাই করবা আচ্ছা আমি খেলতে নেই না তোমার খেলনা দেই না কারে দে উমরে দে ওই যে গাড়িটা কারে কিনে দিছি উমরে কিনে দিছি তোমারে দেই নাই তোমারে কিনে দেই না আরে কি দুঃখ রে আরে বলে কোনো খেলনা কিনে দেই না খালি বলে উমরে খেলনা কিনে দেই এই গাড়ি কি তাহলে উমরে কিনে দিছি তাহলে তুমি বসো না গাড়িতে বসবা তো উমরের গাড়িতে তুমি বসবা কে ফু দিবে এটা তো বাসি না ফু দিবে তুমি তো ওইদিকে তো আদা রসুন ছোলা শেষ সেদিকে আমি একটু মশলা বাইটে নিতেছি রান্না করার জন্য যতটুকু কালো ছিল আমার কইটারাই খাইসা পড়ছি এখন রান্না বান্না তো মাই করে প্রত্যেকদিন মাই করবো তো সবকিছু রেডি করে দিয়ে গেছিলাম গোসলে আজকে তো শুক্রবারের কারণে আগে আগে গোসল করে ফেলাই আর গোসল করছো উমর রে হলো আব্বু গোসল করে দিছে বসো বসো মাথা ছেড়ে দিব বসো বসো আর দেশে আনাজটা আমি গোসল করে নিয়ে আসলাম এখন হলো মাথা মোছা করো একটু মাথাটা কাছিয়ে দিই তেল তেল দিয়ে শীতের দিনে সরিষার তেল দিলে শরীরটা একটু গরম গরম থাকে তাই না নাস
নিয়ে আইতো মসজিদে যাইবে। তো এখন যাই দেখি মা কি রান্না করতেছে, তাই যাই দেখি গে। আর তারপরে নামাজে যাবো, উমর আনাস। তুই যাবে না নামাজে? তুই তো একদিনও যায় না নামাজে। যাও না কে? নামাজে যাও না কে? মা কইছে নামাজে যাইতো না কে? তুই আনাসের লগে যাইবে, ঠিক আছে? হ্যালো তোমরা, আমি রান্না করে যাই, ঠিক আছে? তো এই যে এদিকে এসে পড়ছি, আজকে রান্না করব মুরগি। তো এদিকে মা হইতেছে রান্না বসে দিছে, ভাত রান্না হয়ে গেছে। তো মুরগি রান্না করব, আর সব কিছু তো আগে রেডি করা, এখন শুধু রান্না করব। তো কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিছে। তো পেঁয়াজ দেওয়ার পরে আদা রসুন বাটা, টমেটো আর কিছু যে গরম মশলা বেটে রাখছিলাম, ওই গরম মশলা বাটা একসাথে দিয়ে দিল, মশলা সব এখন কষিয়ে নিব। তো এই যে হলুদ মরিচ দিয়ে দিতেছে, এখন মরিচের গুঁড়া দিয়ে দিল, হলুদ দিয়ে দিল, লবণ দিয়ে দিল, অল্প একটু পানি দিয়ে দিল, আর মশলাটা কষিয়ে নেব ভালো করে। তো এই যে মশলা কষানো হয়ে গেছে, এখানে যে মাংসগুলো দিতেছে। ভালো করে কষিয়ে নিব। তো এদিকে মা হইতেছে তরকারি রান্না বসে রেখে গেছে গুছলে। তো এই যে আলু কেটে রাখা হয়েছিল, এখন আলুগুলা দিয়ে দিব আমি। তো আলুগুলো আগে ধুয়ে রাখা হয়েছিল। তো মুরগি তো যেহেতু একটু শক্ত, আমাদের খামারের মুরগি এগুলো একটু শক্ত শক্ত, তো এই জন্য আলু প্রথমে দিলে গলা যাবো, তাই মুরগি আগে একটু কষিয়ে নিলাম, তারপর আলু দিলাম। মা কি খাও? তুই খেলতেছে, তুই সাথে খেলো গা। তো আমার মুরগি কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। কি করবো, জামাই থাকে বিদেশ, চিল্লাইবো না, কি করবো? জামাইয়ের নাকি তো সামনাসামনি চিল্লি হারে না, তাই মোবাইলে চিল্লাই। চাল তারা সব কেমনে বানায় পারি না তো আমি। কাইটা ছোট ছোট ঘুম ঘুম করে সিদ্ধ করে শেষ ওসে এত দেয় বড় বেশি আর দিস জিরে জিরা পাতো আমি তো দেও নাই, খালি গরম মশলা দিছো, এই কারণে এখন আবার ওই গেছে নামাই লালা ওসে নামাম। ওই যে জিরা দিলে আমার রান্না শেষ, একটু শেষের দিকে জিরার গুঁড়া দিয়ে দিছি, আর নামাই নেবো। তো এই যে আমাদের তরকারি রান্না শেষ। তাহলে যাও নামাজে, যাও নামাজ থেকে আইসা তারপরে খাওয়া দাওয়া করবা। তো নামাজে গেছিল, আমাদের রান্না বান্না তো আগে শেষ, নামাজে থেকে আইসা বসছে, এখন এই যে খাওয়াইতে বসছি। তো আনাসরে দিছি, মাংস দিয়ে দিছি, আর হচ্ছে উমরের আবার আজকে দাওয়াত আছে। উমর মা যে দাওয়াতে, এই যে আমাদের আত্মীয় লাগে, সামনে বাড়ি আছে, তো ওই বাড়িতে আর কি দাওয়াত, তো ওই জায়গায় যাইবো, এই জন্য কেউ নাই, শুধু আমরাই। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেই, আনাজকেও ভাত খাওয়াই নেই। তো আজকের ভিডিও আর বড় করবো না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।